গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। তো আজকে এই ব্লগটা আমি কী করব জানি না, তো দেখি কি করি না করি। জাস্ট ব্লগটা শুরু করলাম, আমি নিজে জানি না আমি কী করবো। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো দেখে নাও আমি এখন কী করছি। তো চলো দেখে নাও। এখন খাচ্ছি চা আর কচুরি। এই যেখানে আছে তরকারি, কচুরি, চা আর এই যে তরকারি। গাইস দেখে নিলে যে আমি কী খাচ্ছি। এখন খাবো চা কচুরি। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি দুটো স্নান করে এই সবে বার হলাম, একদম বাথরুমে গিয়ে তার স্নান ফান করে বার হলাম। চুল ভিজাইনি, কারণ চুল আমি ভিজাই না, জানি না চুল ভিজাইনি। তো আমি এখন এই স্নান করে বার হলাম, বার হয়ে চা করলাম, চা করে চা খাবো, তারপর কচুরি খাবো। খেয়ে দিয়ে কেন আরও ব্লগটা শুরু করলাম, খেয়ে দিয়ে আমি একটু বাজার যাব। ইচ্ছা আছে যে আমি মাসকাবাড়ি বাজার, সেদিকে দেখলে অল্প করেছি, আমি করিনি। তো ভাবছি বাদ বাকিটা আজকে করবো। তো ভাবছি যাবো বাজারে গিয়ে একটু যা যা চিনি, চা পাতার প্যাকেট, দুধের প্যাকেট, যা যা লাগে মুদির সাথে এগুলো একটু করবো। তা ভেবেছিলাম অভিষেকটা মলে যাব, মলে গিয়ে কিনে দেওয়া হলো। মলে যাবো, দেখি কী হয়, মলে যাই নাকি দোকানে যাই। আর ভাবলাম যে কোনো বড় দোকান থেকে নিয়ে নেবো, মলে আর যাবো না, থাকো যা রোদ না, আমার বার হতে ইচ্ছা করছে না। আর দেখি একটা জুতো কিনবো, আর আমার দিদি মেয়েটার জন্য একটা জামা বা কী নেওয়া যায় দেখি বাচ্চাটার জন্য। তো এর জন্যই ব্লগটা করলাম যে চলো যাচ্ছি, সারাদিন কী করি দেখো, কী না করি দেখো। তো চলো আমি খেয়ে নিই। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, কন্টিনিউ তো দেখতে থাকতে। চলো আমি খেয়ে নিই। গাইস, তো আমি ঘর থেকে বার হচ্ছে, আমি মলে যেতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে বাইরে ঝিরিঝিরি। তো আমি মল দূর, আমি সামনে কোনো দোকান থেকে বাজার করে আনি। তো চলো তোমরা দেখো আমি কোথায় যাই না যাই। বাজারে যাচ্ছি, খেলাম কচুরি খেয়ে বার হচ্ছে। এরকম একটা স্টোর নিয়ে নিয়েছি। ওই সেদিন যেটা এই টপটা পরে মলে গেছিলাম, এটি পড়ে যাচ্ছে। আর জামা বার করিনি, বৃষ্টিতে এক বালতি জামা কাপড় কাচতে হবে। তো চলো যাই, বৃষ্টি নামছে। তো তোমাদের সাথে আমি পরে দেখা করছি। তো চলো যে এখন বার হই ঘর থেকে। তো চলো গাইস, এই আমি বাজার যাচ্ছি, সেয়াতে ঘরে সেই দেখো দিদি বাথরুমে গেছে, পড়াচ্ছে ওই সবাইকে। এটা সহনা ভালো করে ক্যামেরার সামনে না, একটু হাই বলে দে। তো সহনা ভেবেছিলাম তোখানে বাজার যাবো, তো কতবার আমি ফোন করলাম, তুই ছাদে ছিলি। তো দাদা শুনতে পাইনি। এই তো যাচ্ছি বাজারে, একটু ঘুরে আসি, জুতো ফুতো কিনবো। তো গাইস চলো, তা চ তো মাকে বল চ, এই কালীগঞ্জ বাজারে। তো গাইস সহনাকে নিয়ে বাজার যাবো। ওই যে শ্রেয়াকে বলেছিলাম যাবো, ওই যে ও স্টুডেন্টদের পড়াচ্ছে সব, শ্রেয়া স্টুডেন্ট এইগুলো। তো এই সহনাকে তো বললাম, সহনা বলছে বৌদির সাথে গেলে ভালো, তখন চল। এটাকে ছাতা পাতা সব নিয়ে নিয়েছি ব্যাগে, বৃষ্টি হবে, পুজোটা দিয়ে নিয়ে তারপর যাবে। আমরা অনেক জায়গায় যাওয়া বাকি আছে, দোকানে যাব, অনেক জায়গায় যাব। তো চলো পুজো দিই, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। বার হয়েছে চলো। 530 আর এটা 630, 620 আর 530। কোনটা নেবো 530 আর 620? আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে গেলাম। বাবা সত্যি তুই কি কিপটে। ও কাকু, তুমি দুটো আমাকে পালিশ করে দাও, ব্যাক ক্যামেরা হয়ে গেছে আমার। গাইস দেখলে সোনার দোকানে চলো, ইঁদুর তো ইঁদুর, চল এই বার হয়ে যাচ্ছি। পছন্দ হয়েছে কিন্তু টাকা পয়সা একটু শর্ট আছে, পরে নেবো, অর্ডার দিয়ে গেলাম। তো চলো বার হই। সহনা আছে আমার সাথে, নিচ্ছি জুতোর দোকানে। এই জুতোটা পছন্দ হয়েছে দেখি। তো চলো আমি জুতোর দোকানে জুতো কিনি। এই সহনা গাইস, আমি ঘরে পড়ার জন্য জুতো খুঁজছি, কিন্তু পছন্দ হয়েছে এই জুতোগুলি। দামটা একটু বেশি বলছে, তা এত দাম আমি নেবো না। চলো দেখি, আমি পরে আবার তোমাদের সাথে দেখা করছি, জুতোগুলো দেখি। তো চলো গাইস, আমি ঘরে চলে এসেছি। দেখো এত জোরে বৃষ্টি নেমেছে, এই দেখো। চলো দেখবে, চলো দেখো কি অবস্থা। দেখো গাইস, এত জোরে বৃষ্টি নেমেছে, আমি পুরো ভিজে গেছি। দেখো কি অবস্থা, ভিজে দৌড়ি এসেছি আমি। এ দেখো কত জান জিনিস এখানে কিনেছি, এইগুলি হাতে নিয়ে দৌড়িয়েছি। সহনাকে আগে পাঠিয়ে দিয়েছি, সহনাতে আগে যা। তো চলো আমি জামাটা ছেড়ে নিই, আমার ঠান্ডা লেগে যাবে, আমি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, পুরো ভিজে গেছি, খুব জোর বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখো। তো হে গাইস, আমি ড্রেস ছেড়ে নিয়েছি, দেখো এক্ষুনি নাইটি প্যান্ট, চুল পুরো দেখো আমার ভিজে, কি অবস্থা। সহনা এই যে শ্রেয়া বসে আছে, সহনা গেছিল আমাদের সাথে, দেখলে আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম বৃষ্টি নামছে, তুই দৌড়েই ঘরে যা, আমি পরে যাচ্ছি, কারণ নাহলে ও ভিজে গেলে অসুবিধা আছে, আমি ভিজলে অসুবিধা নেই, কিন্তু ও ভিজলে অসুবিধা আছে। শুধু সব না হলো গাইস, শুধু রূপোর সোনার দোকানে গেলাম, তোমাদের দেখালাম। সোনার দোকানে গিয়ে আমার রূপোর চেনটা আনা হলো না, চেনটা মানে এস ভেঙে গেছিলো, ওইটা দিয়েছিলাম। আর ওইটা আনা হলাম, যেহেতু খুব ধুমা বৃষ্টি, আমি আর দাঁড়াইনি, চলে এসেছি, কাকু ছিল না। আর আমার শ্যাম্পু, সিল্কিং সাইন, ফেসে একটু ওই অ্যালোভেরা জেল, এগুলি কিনতে পারলাম না, জুতোটাও কিনতে পারিনি, চলে এসেছি।
তো যা 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 কিনেছি তোমাদের দেখাচ্ছি, চলো আমি ব্যাক ক্যামেরা করছি, তোমরা দেখো। তো চলো, এই দেখো আমি এখন তো ঢালছি না, আমি তোমাদের এমনি ওপর দিয়ে দেখাচ্ছি, পরে ঢালছি, একটু বুঝে বুঝে ঢালতে হবে। বোতল দেখি কটা ফাঁকা আছে। তো অনেক বাজার করেছি, যেখানে আছে সোয়াবিন, ডাল, চিনি, আর কি ময়দা, আর এই যেখানে আছে তেলের প্যাকেট, চানাচুরের প্যাকেট, এই হরলিক্স বিস্কুট, এখানে সিনতল সাবান, এই সিনতল ওয়ালস্পন সাবান, এটার ময়লা ফেলার প্যাকেট, এই ঝ্যাঁটাটা নিলাম ঘর ঝাড় দেওয়ার জন্য, কারণ ঝ্যাঁটা ছিল না, এই যে ঝ্যাঁটাটা। আর এখানে নিয়েছি এই যে গ্লুকন ডি, আরে এই গ্লুকন ডি বড়োটা, এটার সাথে পাউডার ফ্রি দিয়েছে। এই দেখো, যেহেতু বৃষ্টিতে দেখেছো ভিজে গেছে, সব ভিজে গেছে। ছাতুর প্যাকেট নিয়েছি, রেড লেবেল চা পাতা, কিষান সস, এই যে কিষান জেলি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আছে তোমার একটা হ্যান্ড ওয়াশ, না ডিমটা ওখানে আছে, এই হ্যান্ড ওয়াশটা নিলাম হাত ধোয়ার জন্য। আর ডিম আছে, ডিমটা ওখানে সব ফেটে গেছে, ওখানে রেখে দিয়েছি আমি ডিমটা গুছিয়ে। তা তোমাদের আমি পরে এই নিয়েছি দেখাবো। তো চলো একটা থাম্বনেলের জন্য ছবি তুলে নিই। তো গাইস দেখো, এই যে আমি সব সাজিয়ে নিয়েছি, এ দেখো কী কী এনেছি, এই যে সাবান, তেলের প্যাকেট, এই যে সব সাজিয়ে নিয়েছি। দেখো আরও অনেক কিছু এনেছি, এ দেখো এখানে আছে চকোস, কাবলি চানা, এ দেখো চা পাতা, এ দেখো এই পাউডারটা ফ্রি দিয়েছে, এই যে আর ডিম এনেছি, হ্যান্ড ওয়াশ, দেখে তো সাজিয়ে নিয়েছি, দেখে নাও গাইস। দেখে নিলে আমি কি কি নিয়েছি, আমি সব তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে, এই যে শহর এখানে বসে আছে। তো আমি এবার এগুলি গুছিয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 12:25। তো আমি রান্নাটা এবার বসাই, ডিম আর্ধেক ফেটে গেছে আনতে গিয়ে, তার ডিম ভাজা আর ডাল ভাত করে নেবো ভাবছি। তো আমি এগুলি গুছিয়ে দেবো, রান্নাটা বসাই। তো চলো আমি তোমাদেরকে দেখা করছি রান্না করে। তো চলো টাটা, আমি আসছি পরে। ওখানে শ্রেয়া বসে বসে আমাকে হা করে দেখছে, আর দেখালাম না শ্রেয়াকে, থাক, কারণ ও আবার যেই ক্যামেরাটা ঘুরালাম শ্রেয়া এইরকম হয়ে গেছে ভয়, এই জন্য আমি দেখালাম না। তো গাইস চলো টাটা, আমি চুল ফুলগুলি একটু মানে এবার মুছি, নাহলে আমার ঠান্ডা লেগে যাবে নিক্ষাত। তো চলো গাইস টাটা, পরে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, আমি এতক্ষণ সব ঢালছিলাম, এখনও কিছু হয়নি, দেখো সব ঢেলে নিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখেন, না তোমরা দেখতে নিয়েছি কৌটোতে, কৌটো মুছে মুছে দেখো সব ঢেলে নিলাম, ফোকাস, হ্যাঁ দেখো সব ঢেলে নিয়েছি। ময়লার প্যাকেট, এই যে এগুলি বেঁচেছে, এগুলির জায়গা নেই, এগুলি তেল যেহেতু আছে। এই যে সব মশলাগুলি আমার কিনি নিয়ে আমার বাবা দিয়ে গেছিলো। এই যে কাবলি চানা, আটাও ঢালা হয়নি। গাইস দেখো তেলের প্যাকেটটা কখন ফেটেছে আমি জানি না, আমি দেখিনি। আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে যখন তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছিলাম যে এটা তেলের প্যাকেট কিনেছি, তখনই ফেটে গেছিলো, আমি দেখিনি, আমি দেখলে তুলে দিতাম। তো আর কী করবো, চলো কপালটা আমার এরকম খারাপ। সেদিন মাসকাবারি বাজার করেছি, সেদিনও তেলের প্যাকেট ফেটে গেছিলো, আজকেরও সেম একই কেস। তেল আমার জানি না কী করে ফাটছে, হয়তো কাটা ছিল দোকান থেকে, এরম দিয়েছিল। তো চলো গাইস, তো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, কিছু রান্না করেছি। আমি আবার স্নান করতে গেছিলাম, স্নান করে এক্ষুনি বার হলাম, কারণ আমি সকালে স্নান করে নিচ্ছি, তোমাদের বলেছি। আবার স্নান করলাম, কারণ ঘরটা দেখো আমি কত সুন্দর করে পরিষ্কার করেছি, নিচ মুছলাম ঘরের, তারপরে দেখো বিছনা গুছলাম, টেবিল সব মুছেছি, এ দেখো সব ঢেলে দিয়েছি কৌটোতে রান্নাঘরে। আর এই দেখো এখন এখানে ভাতটা শুধু হয়ে গেছে, দেখো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ আমি ঘর মুছছি এক হাতে, বেসিন মাজছি, এই করছি, মানে আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না। এই দেখো পেঁয়াজ কাটা, এই যে ডিমটা তোমাদের দেখাই, এই যে ডিম, এটা এনেছি ডিম, এই যে, আর এই যে পেঁয়াজ কাটা, ডিমের রান্না করবো। আটাটা এখন ঢালি দিয়েছি, আটা এখানে রাখা, কারণ আটা কৌটো ধুয়ে দিয়েছে উপুর করে, আটাটার জন্য ঢালা হয়নি। এই যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো এই যে ভাত আমার উবু করা, এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, আর কতটা তেল পড়ে গেছে, তেল রেখে দিয়েছি, এখানে সব কৌটো সাজিয়ে রেখে দিয়েছি, যা যা সব ধরেছি এই যে এরমভাবে। আর এই যে আটার ফোকাস মাঝে মাঝে কী হয় কে জানে, আটা কৌটো ধুলাম। আর এই যে ডিমটা কিনেছি, যে আটা এখানে রাখা, পরে ঢালবো। তো এই দেখো, আর সব এই দেখো পরিষ্কার করে বাসন মেজে দেখো, ঘরটা দেখো কত ক্লিন করে, ঘর মর মুছে ঝাঁট দিয়ে, খাবার জলে বালতি মেজেছি, এই যে এখানে খাবার জল ঢালবো, ড্রাম থেকে এখন ঢালিনি। এ দেখো শুধু কোণে দুটো জামা পরে আছে, ওই কোণটাতে, ওইগুলো আজ পরে কাচবো, পামচাটা কাচবো, পরে ভিজাবে। এখন গামছা দেখো কেচে স্নান করে বাড়োই, গামছা ধুয়ে আবার চেয়ারে মেরেছি, কারণ বাইরের অবস্থা খারাপ। আর এই যে এখানে হচ্ছে আমার মাসকাবারি বাজার যেগুলি বেঁচেছে সেগুলি রেখে দিয়েছি, ওই যে তেলের প্যাকেট, যে দেখলে সব। আর এই যে ঠাকুরের ধূপকাঠি এনেছি, যেখানে ঠাকুর আমি এখন ছোবো না, মাথা ঘষা নেই আমার, ঠাকুরটা পরে ছোবো মাথা ঘষে। আর দেখ কত জামা কাপড় কেচেছি, এই বাইরে সিঁড়ি ঝাঁট দিলাম, পুরো এখান থেকে সিঁড়ি ঝাঁট দিলাম, ওই দেখো জামা কাপড়ের মেলা, ওইদিকে আরও আছে। দেখে নিলে আমি যে কী কাজ করেছি, অনেক কাজ করেছি, আমি আর ওইটা ক্যামেরা বন্দি করতে পারিনি, আমি প্রচুর কাজ করেছি, কিন্তু সেটা গাইস আমি মানে
ক্যামেরা করতে পারিনি। আমি তোমরা দেখছিলে যে আমি সব ঢালাঢালি করছিলাম, ঢালতে ঢালতে তোমাদের দেখানো সওনা চলে গেল। যেতেই তারপরে আমি ভাত বসিয়ে দিলাম, এদিকে ভাত হয়ে গেল, ডাল বসিয়ে দিলাম, ডাল হয়ে গেল। তারপর দেখছি যে কি অবস্থা, ঘর দুয়ার সেই কিচকিচ করছে। ঝাঁটাটা ওই যে ওখানে নতুন ঝাঁটা এনেছি, নতুন ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেখলাম প্লাস্টিকের, ভালোই পরিষ্কার হয়। আমি ওখান থেকে সব ঝুল ফুল সব নিয়ে পরিষ্কার করলাম। ওই যে চেয়ারের টেবিলের তলে ঝুল ছিল ওইগুলো সব পরিষ্কার করলাম, ঘরটা মুছে নিলাম, বেসিনে বাসন ছিল মাজলাম, জামা কাপড় কাচলাম। আর আমার কাছে ফোনটাও ছিল না, ফোনটা নিয়ে গেছিলো, তো আমার কাছে ফোন ছিল না। আমি ভিডিও মানে নাকে মুখে হন্ত, এখন বাজে 2:10। দেখো আমার এখনও রান্না হয়নি, মানে কি বলবো। রেখেছি খাটের, দেখো কোনে এগুলি জামা কাপড় রাখা অনেক, যে পরি না যেগুলি লোককে দিতে দেওয়ার জন্য, যেগুলি পরি না সব প্যাকিং করে রেখে দিচ্ছি, সব দিয়ে দেবো বেছে বেছে। আজ সন্ধ্যাবেলা সব গুছাবো, অনেক কাজ আছে আমার, কি বলবো গাইস, সরি এক চোখ দেখাচ্ছি। আমার না মানে শরীর ছেড়ে দিয়ে জামিয়ে পাচ্ছি না, নাইটিটাও ভিজে গেছে। কার নাইটি আমি চেঞ্জ করি, কারণ সকালেই নাইটিটা পড়েছে, আবার নাইটি চেঞ্জ করব। এই বর্ষায় একে আমার অনেক জামা কাপড় জমেছে, এমনি মাথা ফাতা ঘষতে হবে, বুঝতে পারছি, চাদর ফাদর কাচতে হবে, তারপর ঠাকুর দেবো। অনেক জামা কাপড় কেচেছি, আর পাচ্ছি না জামা কাপড় কাচতে। তো চলো গাইস, আমি অনেক কথা বলে নিলাম, রান্নাটা সেরে নিই। এবার ডালটা সোমবার দিয়ে ডিমের মামলেটটা করি। তো চলো আমি একদম রান্না বান্না করে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি। তো একটু রান্নাটা বসে সওনা কী করছে দেখতে যাবো, শ্রেয়াও সওনা কাছে। তো চলো টাটা, আমি আসছি পরে। এই হাতটা ভীষণ ব্যথা আমার গাইস, কী করে আমার জানি না ব্যথা হয়েছে, এত কিসে লেগেছে। আর আজকে আবার কী হয়েছে জানো, হাঁড়ি রাখতে গেছে ওই যে রান্নাঘরের ওপরে, আমার এই হাতের মধ্যে হাঁড়ি ওপর থেকে পড়ে গেছে। সকালে কাঁদছিলাম আমি, এত জোর হাঁড়িটা লেগেছে। তো চলো গাইস, আমি পরে আসছি, আমি রান্নাটা করি, অনেক বেলা হয়ে গেছে, খাবো। তো চলো পরে আসছি। তো গাইস দেখো, আমি ভাত নিয়ে বসে পড়েছি, ভাতের থালা, ডিম, এটা হচ্ছে এই তো ভাত, লেবু, এই যে ডাল, বাবারে এই রান্না, ব্যাস খাই এবার। আর এই যে আমার ফোন একটা, জানো তো আমি খাবার টাইমে কালকে দেখো না সর্ষের তেল নাকি পড়েছে, উঠছে না, কত ডলেছি তা উঠছে না। এই দেখো এটা হচ্ছে কালকে সর্ষের তেলের প্যাকেট ছিঁড়ে গেছে। এই যে আমার বক্স আর আমার ফোন, দেখো আমার ফোনে কী ছবি সেভ করে, দেখো আমার এই ছবি সেভ করে, দেখো না এই ছবি না, লকে দাঁড়া, দেখো আমার এই ছবিটা সেভ করা আমার ফোনে। তো গাইস দেখে নিলে আমি কী কী রান্না করেছি। তো এখন খাওয়া যাক। আর আমি তো বলিনি, আমি সেদিনকে দেখলাম আমি মুদির সাথে করেছিলাম, ওই যে আমার বান্ধবীটা আসলো, সেদিনও তেলের প্যাকেট ফেটে গেছে, সর্ষের তেলের কি জানি কি হচ্ছে, সর্ষের তেলের প্যাকেট থাকছে না, ফেটে গেছে। আজকেরও সর্ষের তেলের প্যাকেট ফেটে গেল, আমি বুঝতে পারছি না, তেল মনে আমার কপালে নেই। ডিম বেঁচেছি গাইস, কি ঝাঁজ, ঘরে ঝাঁজ আছে, ফ্যান বন্ধ করে দিলাম এর জন্য। দেখো ভাই ঝাঁজ না, আমার কাশি উঠছে। তো যাই হোক, দেখে নিলাম কী কী রান্না করেছি। তো এবার আমি খেয়ে নিই, একটু মুভি দেখি বা ক্রাইম পেট্রোল দেখি বা ভূতের মুভি দেখি। আমার ভূতের মুভি ভীষণ 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 ফেভারিট, আমি ভূতের মুভি খুব ভালোবাসি। কারণ আমি এমনই একটা মেয়ে, আমি ভয় জিনিসটা পাই না, আমি ভূত একদম ভয় পাই না। আমি যখন ঘরে একা থাকি রাত্রে, আমার হাজব্যান্ড যখন থাকেন, ও তো বাইরে বাইরে মাঝে মাঝে কাজে চলে যায় গাড়ি চালানোর জন্য, তো গাড়ি চালায়, তো বাইরে বাইরে যায়, তখন আমি গাইস একা ভূতের মুভি দেখি রাত্রি 2টো, 2:30, 3টের সময়। আমার ভূতের মুভি এত ভালো লাগে, আমি খুব ভূতের মুভি ভালোবাসি। তো ভূতের মুভি সার্চ করে দেখি, না থাকলে ক্রাইম পেট্রোল দেখবো না। আর সাউথের মুভি আমার ফেভারিট, সাউথের মুভি আর ভূতের মুভি, এই দুটো মুভি আমার ফেভারিট। তো চলো এবার খাওয়া যাক, আরও অনেক গল্প করে ফেলেছি। তো আবার আমার ফোনটা নিয়ে চলে গেলে আমি জানি না কিসে ব্লক করবো গাইস, আমি জানি না, আবার আমার ফোন ভিভোর ফোনে করতে হবে। দেখো ভিভো ফোনে দেখলে স্ক্রিন কত সুন্দর, কিন্তু ভিডিও করলে ঝাপসা। তো চলো খাওয়া যাক, খাওয়া যাক, খাওয়া যাক, খিদে পাত খুব ঝাঁজ, আমার এখানে কষ্ট হচ্ছে, তো শিরা বার হয়ে গেছে গলায়। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হবে, খেয়ে উঠে দেখা করছি। চলো হে গাইস, আমি খেয়ে দিয়ে উঠে গেছি, আমার খাওয়া হয়ে গেছে। তো আমি এখন দেখছি, এই দেখো মোহিনী মুভি, মানে যে এটা মোহিনী ভূতের মুভি দেখছি, খুঁজে পেলাম না, এই ভূতের মুভিটা দেখছি, তাই খেয়ে দিয়ে নিয়েছি। তো আমার এই ফোনটা থাকবে না, ফোন নিয়ে চলে যাচ্ছে, কাজের ওখান থেকে কলেজ ঠিক করে চলে যাচ্ছে, তো ফোন থাকবে না, আমি ভিভোর ফোনে পরে শ্যুট করতে হবে। তো এখন একটু বইটা দেখতে দেখতে, শ্রেয়াও আছে আমার সাথে, শ্রেয়া এখানে বসে, শ্রেয়ার আমি ভূতের মুভিটা দেখছি, একটু শুয়ে শুয়ে দুজনে মুভি দেখবো, দেখে তারপরে বিকালে একটু চা ফা খাবো। তো দেখি যদি আমি তোমাদেরকে ওই ফোনে দেখাতে পারি, শ্যুট নিশ্চয়ই করবো, যদি না পারি তাহলে একদম ফোন আসে আবার দেখা করবো। তো চলো আমি দেখছি, যতটা পাবো আমি চেষ্টা করছি যে ভিভো ফোনেই সন্ধ্যের থেকে ব্লগটা করা। তো এখন আপাতত একটু শুয়ে শুয়ে মুভিটা দেখি, খেয়ে উঠেছি, একটু রেস্ট নিই, কারণ শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো চলো এখন কাজে যাবে, ফোনটা নিভিয়ে দিয়ে আমি। তো গুড ইভিনিং, আমি এই চা খেলাম, চা খেয়ে সব উঠলাম, উঠেছি মানে চা খেলাম, আমি ঘুমাইনি, এসে এখানে বসে আছে, এই যে ও
ওই শ্রেয়ার সাথে সারা দুপুর আজ গল্প করে করে দিন কেটেছে, খুব গল্প করেছি, খুব এনজয় করেছি। ভূতের মুভিটা ইনস্টাতে ভিডিও করেছি। আর ভূতের মুভিটা আমি দেখছিলাম, তোমরা তো দেখলে লাস্টে ভূতের মুভিটা দেখা হলো না, আমরা গল্প করছিলাম বলে। তো ফাইনালি এখন আমি চা খেয়ে, যে আমি সহনা শ্রেয়া সবাই চা খেলাম। চা খেয়ে যে এখন আমি ভাবলাম এই জামাগুলো আছে এই কটা গুছিয়ে নিই আলমারিতে। তো এখন আমি এগুলি গুছাবো, কারণ একদম অবস্থা খারাপ হয়ে আছে, খাটের তোলা ফলা জামা ভরেছিল। তো দেখি যেগুলি পরে না এগুলো আলাদা রেখেছে, আর এগুলি এখানে রাখছে। তো চলো আমি আলমারিটা গুছাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের বলেছিলাম যে আমি যদি কিছু করি তোমাদের নিশ্চয়ই এই ফোনেই দেখাবো। ক্যামেরা তো জানো ভীষণ বাজে ক্যামেরা। আর আমার চোখ মুখটা কেমন লাগছে দেখিস, আমার ভীষণ ঘুম পেয়েছে, এর জন্য আমার এরকম লাগছে। আর সেই হাতটা কবে দিয়ে বলেছিলাম ব্যথা, এখনো ব্যথাটা কমছে না। একভাবে কোনো কাজ আমি হাত দিয়ে করতে পারছি না। ফোন ধরে রাখা বলো, কোনো জলে বালতি নেওয়া, কোনো মগ ধরা, মানে ভারী জিনিস আমি এই হাত দিয়ে কিছু করতেই পারছি না। এই হাতে ফোনটা এখন ধরে রেখেছি, আমার কিন্তু হাতটা ভীষণ ব্যথা করছে। আরও মেন কথা আমার দাঁতটা হঠাৎ আছে জানি কেন ব্যথা করছে, আর হাতটা এই জন্য শরীরটা ঝিমিয়ে পড়েছে আমার। তো চলো বাদ দেওয়া, সারাক্ষণ তো শরীর খারাপ হতেই থাকবে, মানুষের শরীর কোনোদিনই ভালো থাকে না। আজ এই রোগ কাল ওই রোগ, শরীর থাকলে শরীর খারাপ হবে। তো চলো এত কথা না বাড়িয়ে আমি আলমারিটা গুছাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো আমি তাহলে সেট করে দিই। ফুলদানিটা উপরে রাখলাম, তোমরা দেখো কতটা দেখতে পাচ্ছ। তো চলো দেখো আমি গুছাই আপাতত, তোমাদের গুছিয়ে পুরো কমপ্লিট দিই দেখা। ফোনটা এখানে রাখলাম কারণ একদম নিচ থেকে দেখা যাচ্ছিল না, তো এখান থেকে মনে হচ্ছে দেখা যাচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে দেখো। চলো আমি গুছাই। হ্যাঁ এখান থেকে একটু দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ। তো চলো আমি ভাঁজ করি, এইভাবেই দেখো, কারণ ফোনটা ধরার মানে তো কি বলবো, এইভাবেই দেখো। তা আমি কমপ্লিট বুঝছিলাম তোমাদের। হাই গাইস, তো আমি এতক্ষণ বাদে আসলাম। সেই যে আমাকে সন্ধ্যাবেলাতে আমি ব্লগ করতে দেখলে, তারপরে ব্লগ কিছুতে হচ্ছিল না। আমার এই ভিভোর ফোনটা এত প্রবলেম হচ্ছে, মানে ভিডিও অন করে রাখলেই ভিডিও পুরো অটোমেটিক চলে যাচ্ছে একদম, মানে ভিভোর ক্যামেরা এত বাজে। তো এখন বাজে, ঘড়িটা দেখে না, এখন বাজে 1:45 সময় আমি ব্লগ আবার স্টার্ট করলাম সেই সন্ধ্যের পর থেকে। কারণ এইসবে ফোনটা আমার হাতে আসলো, আমি দেখো চুল বেঁধে কী বলো তো, মুখের মধ্যে আমার মুখটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে চকচক করছে। তোমরা ভাবছো মুখের মধ্যে কি এত চকচক করছে। তো গাইস আমি যে মাখছিলাম নারকেল তেল, এই দেখো হাতে নেল পালিশ পরলাম এক্ষুনি। হাতকে আমার লাগে, অনেকদিন সাজগুজ করি না, তো হাতের মধ্যে দেখো নেল পালিশ পরলাম, পরে আর মুখে নারকেল তেল মাখছিলাম। তো এক্ষুনি হাতে ফোনটা পেলাম, তো আমি বললাম তাহলে তোমাদের বলে দিই ব্লগটা স্টার্ট করি। কারণ তখন দেখলে আমি ভিডিও করতে করতে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে, আমি অতটা আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম। তো এবার চলো তোমাদের ভালো করে দেখ, এইভাবে গুছিয়েছি আপাতত আমি আলমারি। দেখো এই যে, তো তো গাইস দেখেছো এইভাবে গুছিয়েছি। আর ওপরটা দেখে না, দেখো অবস্থা দেখে ভেতরটা। তো আমি অন্যদিন গুছিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, আজকে আর গুছাইনি, বারবার ফোন অফ হয়ে যাচ্ছে। তো গাইস আমি নারকেল তেলটা মাখছিলাম, তো চলো একটু নারকেল তেলটা মুখে মেখে নিই, আবার কথা বলছি। নারকেল তেল মাখা নাকি ভালো সবাই বলে, ওইদিকে আয়না তো গাইস দাঁড়া, সবাই বলে নারকেল তেল নাকি ভালো, মাখা নাকি ভালো, নারকেল তেলে মুখে মাসাজ করা। এর জন্য গাইস আমি একটু নারকেল তেলটা মাখি একটু মুখে, এর জন্য আজকে আমি একটু নারকেল তেল মাখছিলাম মুখে। গলা মুখে মাখা নাকি ভালো, গলায় মাখা ভালো কিনা আমি জানি না, তবে সব মুখে শুনেছিলাম, মাকেও মাখতাম। তো আমি পার্লারেও কাজ করেছি গাইস, তো পার্লারে আমি বেশি দিন কাজ করিনি, হেল্পার হিসেবে কাজ করেছিলাম। ওই সবার মুখে শুনতাম তখনও যে নাকি নারকেল তেল রাখতে পারে স্কিনে মেখে মাসাজ করা নাকি ভালো। তো গাইস আমি কোনোদিন করিনি, আজকেরই করছি। আমি নারকেল তেল দিয়ে মেকআপ উঠিয়েছি, আমি যখন যে কাজের ফাজেল পড়ি তখন আমি নারকেল তেল মেকআপ উঠাই। সত্যি বলছি আমি কোনো নারকেল তেল আজকে মুখে মাখিনি। আজকে আমার হঠাৎ কী মনে হয় আমি জানি না, অ্যালোভেরা জেলটা শেষ, আমার অ্যালোভেরা জেল আমি মাখি। আমার কোনোদিন তোমরা দেখবে না যে আমি স্কিন কেয়ার করি, এই করেছি, আমার কোনো ত্রুটি নেই। স্কিন কেয়ার যে তোমাদের সাথে শেয়ার করবো, আমি অ্যালোভেরা জেলই মাখি, আর কিছু মাখি না। আগে মলে কাজ করতে মাখতাম ল্যাকমি সিসি ক্রিম, এখন আর মাখি না, ছেড়ে দিয়েছি। তাহলে আমি নারকেল তেলটা দিই মুখে, দেখো মুখটা চকচক করছে। তো দেখি সবাই বলে নারকেল তেল নাকি স্কিনে গ্লো বাড়ে,
তো দেখি কেমন গ্লো বাড়ে, কালো মানুষ আমরা কেমন ফর্সা হই। হই তো দেখো নেল পালিশ পরেছি, ঘরে একা একা কী করবে, নেল পালিশ করছিলাম। তো এখন আমি খাবো একটু বসে বসে থামস আপ। আমার তো রাত্রে থামস আপ না খেলে হয় না, আমি ভীষণ থামস আপ অনেক বোতল হয়, আমি রোজ ফেলে দিই, নেয় যাদেরকে দিয়ে দিই। তো চলো গাইস, এইটাই বলার জন্য আমি ভিডিওটা অন করলাম যে আমার ভিভো ফোনের প্রবলেম হচ্ছে। তো আমি এডিটও করেছি ভিডিওটা, কিন্তু ভিভো ফোনে এডিট করছিলাম বসে বসে সন্ধ্যার থেকে, ভিডিওটা যেটুকুনি ভিভো ফোনে করেছি এত বিচ্ছিরি এডিটটা হয়েছে, মানে আমার পুরো কালো কুচকুচে লাগছে, কিছু দেখা যাচ্ছে। ব্রাইটনেস বাড়িয়েছি তাও কালো লাগছে। আমার ফোন না থাকলে এরকম প্রবলেম হয়, যেদিনই দেখেছি আমি ব্লগ করি সেদিনই ফোনটা থাকে না, খুব কমই এই ফোনটাতে ব্লগ করতে আমি পারি, মানে আমি টানা কোনোদিন ফোন হাতে পাই না। তো যাই গাইস, এমনি আজকে অনেক রাত করে এসছে বলে ফোনটা পেয়েছি, অন্যদিন আগে আসে বলে আমি ফোনটা আগে পেয়ে যাই। তো আলু কিছুক্ষণ আগে আলু ভেজেছি, দেখে না হয়েছে আলু ভেজেছি আমি। আলু ভাজা দিয়ে আমি ভাতও খেয়ে নিয়েছি, আলু ভেজে একা একা ছিলাম। ভূতের মোহিনী বইটা এখনও দেখছি, ওই বেলা দেখিনি আমি, কারণ ওই বেলা আমি তোমাদের বলেছিলাম যে শ্রেয়া এসেছিলো, শ্রেয়ার সাথে ওই বেলা আমি খুব গল্প করছিলাম, তো ওই বেলা আমার ভূতের মুভিটা দেখা হয়নি। তো আমি এই ভূতের মুভিটা মোহিনী দেখছিলাম আলু কাটতে কাটতে। আমি হয়তো আজকে ব্লগটা গাইজ ভীষণই মানে ছোট ব্লগ হয়েছে, হয়তো আমি ব্লগটা ভালো করে দিতে পারলাম না, ভীষণ ছোট হয়েছে ব্লগ হয়তো অত ভালো আজকে হয়নি, আমি নিজেও জানি না। জাস্ট আজকে ব্লগ করা এটাই যে আমি আজকে ওই গেছিলাম দোকানে কেনাকাটা করতে মাসকাবাড়ি বাজার, তাই বলে আমি একটু ছোট্ট করে ব্লগ করে তোমাদের দেখাই যে আমি কী কিনবো না কিনবো। তার জুতো কেনার ইচ্ছা ছিল গাইজ, জুতোর প্রচুর দাম বলছে, তো আমি তোমাদের বলে দিই জুতো আমি কিনিনি, 350 টাকা করে বলছিল। ঘরে পড়ার জুতো 350 টাকা করে নিশ্চয়ই আমি নেবো না, তার জন্য আমি জুতো নিইনি। তো শুধু ওই মাসকাবাড়ি বাজার করে এনেছি, আর একটা আমার মামার জন্য, এক দিদি মেয়ের জন্য। দেখলে তো আমি সোনার দোকানে ঢুকেছিলাম, চেন জিজ্ঞেস করলাম, আমার দুটো চেন পছন্দ হয়েছে, আমি রাখতে বলেছি পরে কি নেব, তো এর জন্য সোনার দোকানেও ঢুকেছিলাম চেন জন্য। আর আমার একটা গলার উপর চেনের এস ছিঁড়ে গেছিলো, ওই চেনটাও আমি ঠিক করতে নিয়ে গেছিলাম, মানে আর একটা আংটি ছিল পালিশ করতে গেছিলাম, ওই চেনটা পালিশ করে এনেছি। আর মামার জন্য একটা চেনও জিজ্ঞেস করে এসেছি কত কী পড়বে, তা দেখি শুধু সোনার চেন না গাইস, রূপোর চেন। তো মাম্মাকে দেবো, তারপর মাম্মার জন্য জামা কিনে দেবো, দেখি আবার ব্লগ আমি করবো দিদি বাড়িতে গেলে। এখন আপাতত ওই ব্লগে তোমাদের দেখালাম। তো চলো গাইস, আজকে তো জুতোটা কেনা হলো না, আর মাম্মার জন্য চেনটা কিনিনি, এছাড়া সব কেনা হয়ে গেছিলো। তো চলো গাইস, এবার আমি মানে তোমাদের গুড নাইটটা বলে দিই, অনেক রাত হয়ে গেছে, 1টা বাজতে যায়। থামস আপ খাই বসে আর ভূতের মুভিটা দেখতে থাকি কন্টিনিউ। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার চ্যানেল দেখছো, দেখে চলে যাচ্ছ, প্লিজ লাইক করে দিয়ে যাও, সরি সাবস্ক্রাইব করে দিয়ে যাও, সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যারা নতুন আমার চ্যানেলে। আর যারা পুরনো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার দিদিও একটা চ্যানেল খুলেছে, রূপা সিং, ওকেও পারলে একটু সাপোর্ট করো তোমরা, নতুন একদম খুলেছে চ্যানেল, এখন শর্ট ভিডিও পোস্ট করছে, ও ওর ব্লগ ছাড়বে, ওর মামার সাথে বাচ্চাটা একটু বড়, ওই বাচ্চাটাকে নিয়ে ব্লগ ছাড়বে ওর ঘরের। আমার বাবারও একটা চ্যানেল আছে গাইজ, বাবলু শর্মা, বাবা হচ্ছে শীষ দিয়ে গান করে, তো গানের ভিডিও আমার বাবা সব পোস্ট করে। আমার বাবার যত শীষে গান আছে নিশ্চয়ই দেখেছো আমার বাবা শীষ দিয়ে গান, তো আমার বাবা ফাংশনও করেন। তা বাবারও একটা চ্যানেল আছে বাবলু শর্মা, মানে আমার কমেন্ট বক্সে গেলে ওদের সবাইকে দেখতে পারবে, বাবা কমেন্ট করেছে, দিদি কমেন্ট করেছে, আর ডেসক্রিপশনে লিঙ্কও আছে, ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে তোমরা ক্লিক করে দেখতে পারো, ওদের ভিডিও, বাবার ভিডিও, দিদি ভিডিও আছে। তো চলো একটু সাপোর্ট করো, যারা নতুন নতুন ইউটিউব খুলছে, মানে সবাইকেই করো, শুধু আমার দিদি বাবা বলে না, যারা যারা নতুন নতুন খুলছে তাদের সবাইকে সাপোর্ট করো, এইটুকুনি বলা। তোমরা পাশে না থাকলে, তোমরা সাপোর্ট না করলে কেউ আগাতে পারবে না, আমিও পারবো না, আমাকে একটু সাপোর্ট করো। তো আমিও একদম নতুন 5 মাস হয়েছে সবাই ইউটিউব খুলেছি, তো একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। তো আমি এখন যাই, দেখো মুখ কি বিচ্ছিরি কালো লাগছে, ফ্যানটা ছাড়ি। তো আমি এখন যাই, আবার আসবো নতুন ব্লগের সাথে। তো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই সাবধানে থেকো, টাটা, গুড নাইট।